গাড়ি সাজাতে গিয়ে আপনার মনে করেন যে কোনে সবচেয়ে বেশি ঝামেলা করে। এটা কি কারণে ঝামেলা করে? ঝামেলা হচ্ছে আপনার বরে বরের একটা পছন্দ করে, কোনা একটা পছন্দ করে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। মানে 8-10 জনে মিলে দুইটা গাড়ি নিয়ে আসছে। একটা হচ্ছে আপনার একদম বেশি ভাঙাচোরা, ঠিক আছে, মনে করেন যে এই সাজানোর মতোই না। আর একটা কোয়ালিটিফুল গাড়ি নিয়ে আসছে, ওইটাও সাজিয়ে নিয়ে গেছে। যখন ওরা ভাঙা গাড়ি নিয়ে আসছে তখন ওরা আপনার আমরা জিজ্ঞেস করছি কি করবেন এটা দিয়ে, পরে বলছে যে ভাইয়া আপনারা সাজায় দিন, আপনাদের মন মতো সুন্দর করে সাজায় দিন। ওর আরেকজন বলতেছে যে বন্ধুর সাথে মজা নেওয়ার জন্য এই কামটা করছেন। বিয়ার ইতিহাসে মনে হয় এরকম কোনো কাহিনী করে নাই। ভাইয়া বলে যে আমার কাছে সময় নাই, এভাবে সাজায় নিয়ে যায়। মনে করেন যে বিয়ের দিনে হচ্ছে আপনার বর কনে ঝগড়া লেগে যায় গাড়ি সাজানো নিয়ে, তারপর এইগুলাই ঝামেলা। সময়ের অভাবে আপনার গাড়ি না সাজায় এরকম মনে হচ্ছে হালকা অর্ধেক গাড়ি সাজিয়ে নিয়ে চলে যায়। টেপ লাগায় না অন্য কিছু ইউজ করেন। আমি বললো পরে তো আমরা বলি যে টেপ ছাড়া এটা হবে না। আমি গাড়িতে টেপ লাগাইতেছি যখন, তখন মনে হচ্ছে ওনার শরীরের সব চামড়া আমি ছিঁড়ে ফেলতেছি, এরকম মনে হচ্ছে। 1000 থেকে শুরু করে আপনার 1 লাখ টাকা পর্যন্ত গাড়ি সাজানো যায়, মানে ফুলের উপরে ডিপেন্ড করে আর কি। এই একটা বিয়ের গাড়ি তো সাজাই আমি 1 লাখ টাকার কোনো বিষয় না তাদের কাছে। আমরা 1 লাখ টাকা যে দিয়ে যেটা সাজাই এটা হচ্ছে আপনার সব চাইনিজ, সব চাইনিজ ইম্পোর্ট করা বাহির থেকে আসে। টাকার যে অভাব নাই, যারা টাকা পয়সা আছে তারা টাকা চিন্তা করে নাকি, তারা আছে সৌন্দর্য, তাদের চাহিদা পূরণ করে। আমরা সর্বোচ্চ আমি আর আমার ভাই ফারুক মিলে সাজাইছি প্রায় একটা 80,000 টাকা দামের একটা গাড়ি সাজাইছি। সো এটা হচ্ছে আপনার BMW ছিল, আপনার সম্পূর্ণ চাইনিজ ফুল দিয়ে করছি। যেই দেখবো গাড়ির রাস্তাতে যাওয়ার সময় তাকাইতে হইব। গাড়ির মধ্যে যে ফ্লাওয়ার গুলো ইউজ করছিলাম আমরা দুজনে মিলা, এই ফ্লাওয়ার গুলো আপনার সব বাহিরের ইম্পোর্ট করা। বিয়ে বাড়ির দিকে যে যে গাড়ি যে নিয়ে গেছি তখন মেয়েদের দিকে না তাকায়া আমি যে গাড়িটা সাজাই দিয়েছিলাম, ভাই আমার ফোন দিয়ে বলছে যে ভাই আপনি কি গাড়ি সাজাই দিয়েছেন ভাই, মেয়েদের দিকে তাকাইবো কি, আপনার যে গাড়ি সাজাইছেন এই গাড়ির দিকে ক্রাশ খেয়ে গেছে সবাই। আপনার বিয়ে বাড়িতে হচ্ছে আপনার জামাই বউ দেখতে গিয়ে যে জামাই বউর সাথে ছবি তুলবে, এটা না করে আপনার আমি এমন একটা গাড়ি সাজিয়ে দিছি আপনার মনে করেন যে এই গাড়ির দিকেই সবাই ক্রাশ, সবাই ছবি তুলতেছে। মনে হচ্ছে যে গাড়ির বিয়ে হচ্ছে, এরকম একটা বিষয় আর কি। সবাই মনে করেন যে এই গাড়ির প্রতি ক্রাশ খেয়ে গেছে। আমরা একদিনে সর্বোচ্চ 20 থেকে 25টা গাড়ি সাজাই। চাহিদা আছে শুক্রবার আর বৃহস্পতিবার, শুক্রবার ইউজ পরিমাণে চাহিদা। বিয়ের সিজনটা হচ্ছে আপনার এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস। কেন এই যে আমরা গাড়ি সাজাচ্ছি এগুলো হচ্ছে আপনার ইভেন্টের কাজ করি। যে বলে এইভাবেই আমরা সাজিয়ে দিই সুন্দরভাবে। আমরা তাদের মন মতো সাজানোর জন্য চেষ্টা করি। এই হ্যাঁ, বিয়ের গাড়ি, বাসর ঘর সবই আমরা কাজ করি। ইন্টারনেট সবই ইভেন্টের যা কাজ আছে সবই করি। আর যখন আইসা মন মতো হয় না তাহলে আমরা তার চাহিদা মতো আমরা করে দিই, যেভাবে বলে এভাবে করে দেওয়ার চেষ্টা করি। ডিজাইন যা দেখে আমরা তাই সেম টু সেম করে দিই, বলতে কি তার থেকে ভালো করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এরকম তো অনেক আছে। তারপর আমরা তাদের মন মতো করে দেওয়ার চেষ্টা করি। বলে এগুলো খুলে ফেলো, এইভাবে সুন্দর হয়েছে, এইভাবে করার পরে তাদের মন মতোই করতে হয়। এই আর কি, তাদের চাহিদা ততটুকু আমরা চেষ্টা করি ভালো করে করা যায়। এরকম বলতে আপনার হ্যাঁ এরকম হয়, মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে এরকম ক্যাচ আপ হয় কাস্টমারের সঙ্গে। মনে করেন যে আইসা বলে ভাই রেডি হয়েছে না ওইভাবে, আবার কত সমস্যা। গাড়ি সাজার দিকে সবচেয়ে আজব ঘটনা হচ্ছে আপনার এই যে 80,000 টাকা যে গাড়ি ইউজ করছিলাম, সাজাইছিলাম চাইনিজ রোজ দিয়ে, আমাদের দুজনকে টিপস দিয়েছে 5,000 টাকা।